মুন্সিগঞ্জে আলু তুলতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। এবার জেলায় পরীক্ষামূলকভাবে সারের সুষম ব্যবহারের ফলে বেড়েছে উৎপাদন। কৃষি বিভাগ বলছে, পুরো জেলায় এর ব্যবহার নিশ্চিত করা গেলে অন্তত 250 কোটি টাকা খরচ কমিয়ে ফেলেও 2 লাখ টন উৎপাদন বাড়ানো সম্ভব। মুন্সিগঞ্জ প্রতিনিধি বাসিরউদ্দিন জুয়েলের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মুন্সিগঞ্জের বজ্রযোগিনীর দুলাল মীর তার 10% জমির অর্ধেকে পরীক্ষামূলক 4 কেজি করে আর বাকি অর্ধেকে আগের মতোই 7 কেজি করে সার প্রয়োগ করেন। বীজ এবং পরিচর্যা সব একই রকম করেন তিনি। আলুর ফলন দেখে বিস্ময় জানালেন তিনি। দেখা গেছে কম সার দেয়া জমিতে প্রতি শতকে ফলন এসেছে 154 কেজি, আর বেশি সারের অংশতে তা হয়েছে 130 কেজি করে। আউটপুট যেটা দেখলাম যে আমার যে ট্রায়াল প্লটস আছে ওইটাতে আমার কস্ট কম, উৎপাদন বেশি। আমার নিজের যে প্লট আছে সেটাতে আমার কস্টও বেশি, সারও মাত্রাতিরিক্ত বেশি, ফলনও কম। দুলাল মীরের মতো জেলার 150 জন কৃষক সারের এমন সুষম ব্যবহারে যুগান্তকারী সাফল্য পেয়েছেন। কম সারের আবাদে আমাদের ফলাফল অনেক ভালো হয়েছে। প্রায় আপনার 20 বর্গ স্কোয়ারে 17 কেজির মতো ডিফারেন্স হয়েছে কম সারে। জৈব সার যদি ব্যবহার করে, জৈব সার ব্যবহার করে স্বাস্থ্যের জন্য ভালো, আলুটা খাওয়ার জন্য ভালো এবং মানুষের সুস্থের জন্য ভালো। প্রথমবারের মতো তাদের হাতে কলমে যৌক্তিক পরিমাণ সারের ব্যবহার শিখিয়ে তাক লাগিয়ে দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। আমরা প্রদর্শনীতে সার ব্যবহার করেছি। এই মাত্রায় যদি মুন্সিগঞ্জের সব আলুর জমিতে সার ব্যবহার করা হয়, তাহলে মুন্সিগঞ্জ জেলায় আলুর ভর্তুকিতে, আলুতে যে সারের ভর্তুকি, তাতে প্রায় 250 কোটি টাকা সাশ্রয় করা সম্ভব। মুন্সিগঞ্জে এবছর 34,758 হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। কৃষি বিভাগ বলছে, সব জমিতে সারের সুষম ব্যবহার হলে উৎপাদন বাড়বে 2 লাখ টন। পাইকারিতে কেজি প্রতি 10 টাকা করে ধরলেও যার দাম অন্তত 200 কোটি টাকা। আর সারের ব্যবহার কমবে প্রায় 20,000 টন। এর দামও 250 কোটি টাকার বেশি। সামনে যখন আমরা আলু নিয়ে চাষ করব এবং সামনের যে সিজন হবে সেই সিজনে আমরা পরিমিত সারটা ব্যবহার করে আমরা সঠিক প্রোডাকশনটা পাবো ইনশাল্লাহ। কৃষি বিভাগ বলছে, আলু চাষের নতুন এই পদ্ধতি সারা দেশে ছড়িয়ে দিতে পারলে খরচ কমিয়ে আলুর উৎপাদন বাড়ানো সম্ভব। এতে দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি করে আয় করা যাবে প্রচুর বৈদেশিক মুদ্রা। মাছরাঙা নিউজ ডেস্ক।